পরিবেশ বিপর্যয়ের মুখে থাকা সাতক্ষীরার প্রাণসায়ের খাল রক্ষায় এবার সম্মিলিত দাবি নিয়ে মাঠে নেমেছে স্থানীয় যুব সমাজ। মঙ্গলবার সকালে সাতক্ষীরা ইউথ অ্যালায়েন্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালটির গুরুত্ব তুলে ধরে অবিলম্বে এটি দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানানো হয়। 1860 সালের দিকে খনন করা এই ঐতিহ্যবাহী খালটি অবৈধ দখল, আবর্জনা ও অপরিকল্পিত স্থাপনার কারণে বর্তমানে মৃতপ্রায়। যুব সংগঠনের পক্ষ থেকে এই খাল রক্ষায় একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। বিস্তারিত দেখুন মুকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। গতকাল মঙ্গলবার সকাল 10:30টায় সাতক্ষীরা শহরের সুলতানপুর আজাদী সংঘ মিলনায়তনে সাতক্ষীরা ইউথ অ্যালায়েন্স এক সংবাদ সম্মেলনে জেলার ঐতিহ্যবাহী প্রাণসায়ের খাল রক্ষা, জলাবদ্ধতা নিরসন ও পানির অধিকার নিশ্চিতের দাবিতে তাদের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। সংগঠনের সভাপতি শেখ মুশফিকুর রহমান লিখিত বক্তব্যে জানান, ব্রিটিশ আমলে জমিদার প্রাণনাথ রায়চৌধুরী কর্তৃক খননকৃত এই খালটি একসময় নৌযান চলাচল, সেচ ও বাণিজ্যের প্রধান মাধ্যম ছিল। তবে বর্তমানে অবৈধ দখল, আবর্জনা ও অপরিকল্পিত স্থাপনার কারণে খালটির দূষিত এবং মৃতপ্রায় অবস্থায় রয়েছে, যার ফলে শহরের জলাবদ্ধতা ও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। তিনি বলেন, জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগগুলো প্রয়োজনীয় সমন্বয় ও মনিটরিংয়ের অভাবে স্থানীয়ভাবে কার্যকর হচ্ছে না। সংবাদ সম্মেলনে খালের দুই পারে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, বর্জ্য অপসারণের জন্য ডাস্টবিন স্থাপন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, অবৈধ দখল উচ্ছেদ এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম চালুর দাবি জানানো হয়। এছাড়াও স্থানীয় যুব সমাজ ও নাগরিক সংগঠনের সমন্বয়ে একটি তদারকি কমিটি গঠন এবং দূষণকারী কসাইখানা সহ অন্যান্য স্থাপনা খালের পাশ থেকে দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। ইউথ অ্যালায়েন্স আরও জানায়, আগামী 23 অক্টোবর 2025 তারিখে নাগরিক সমাজ ও স্থানীয় জনগণকে নিয়ে একটি মুভমেন্ট কর্মসূচি পালন করা হবে এবং একই দিনে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। সভাপতি শেখ মুশফিকুর রহমান দৃঢ়ভাবে বলেন, এই আন্দোলন শুধু পরিবেশ রক্ষার নয়, এটি আগামী প্রজন্মকে টিকে থাকার সংগ্রাম, যা সবাই মিলে সফল করতে হবে। এ সময় সংগঠনের সহসভাপতি হোসেন আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পৌরসভা ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় খালের অবৈধ দখল মুক্তকরণ ও নিয়মিত মনিটরিং। 5. যুব সহ নাগরিক সমাজের সমন্বয়ে তদারকি কমিটি গঠন। স্থানীয় যুব সমাজ ও বিভিন্ন নাগরিক সংগঠনের অংশগ্রহণে খালের পরিচর্যা ও উন্নয়নের জন্য তদারকি কমিটি গঠন। 6. কসাইখানা স্থানান্তর, দূষণকারী স্থাপনা স্থানান্তর, অবৈধ দখল অপসারণ করতে হবে। 7. খালের সংযোগ অবমুক্ত ও জনমত গঠন। খালের বর্তমান চিত্র ও উপস্থাপনের মাধ্যমে সংযোগ খালগুলোর বাধাগুলো মুক্ত করতে হবে এবং এই সামাজিক আন্দোলন গতিশীল করার জন্য জনমত গঠন করতে হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।